দর্শক, দুর্গোৎসবের প্রস্তুতির খবর জানাতে আমাদের সাথে আশুলিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। এবং নাজমুলের কাছ থেকে জেনে নিতে চাইবো যে নাজমুল, এবারে আশুলিয়া এবং সাভারে কতগুলো মণ্ডপে পূজা হবে? রঞ্জু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছে আশুলিয়ার বাইপেল এবং অর্থাৎ আশুলিয়া এবং সাভারে হচ্ছে 192টা এবং ধামরাই উপজেলায় হচ্ছে 197টা। এই দুইটা উপজেলায় কিন্তু যে প্রতিমাগুলি এখন শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ হয়েছে এবং আপনারা জানেন যে এই প্রতিমার কিন্তু যে পূজা মণ্ডপগুলো কিন্তু এখন সবগুলো পূজা মণ্ডপেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এবং যেহেতু দিন রাত 24 ঘন্টায় আসলে শেষ মুহূর্তে রং তুলি দিয়ে মনের মাধুরী মিশিয়ে কিন্তু দেবী দুর্গা এবং সরস্বতী, কার্তিক, গণেশ এবং অসুর, মহিষ এবং সিংহ এই কয়েকটি মন্দিরে কিন্তু আপনি দেখছেন যে এখন সাজাতে ব্যস্ত শিল্পীরা এবং অধিকাংশ মণ্ডপেই কিন্তু প্রতিমার যে আনুষ্ঠানিকভাবে যে কাজ সেটা কিন্তু প্রায় শেষ মোচা। আপনার সাথে কথা বলতে চাই, এই মুহূর্তে আপনাদের প্রতিমা আসলে কতটুকু প্রস্তুত রয়েছে? ধন্যবাদ আপনাকে। আমাদের এই মুহূর্তে প্রতিমা প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে এবং পুরোপুরি প্রস্তুত রয়েছে। আমরা 8 তারিখ থেকে বেলতলায় বেলবরণ পূজার মধ্য দিয়ে আমাদের পূজা শুরু হবে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তো এই বছর একটু ব্যতিক্রম, আপনারা জানেন আমরা তো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে একটু বেশি করবো যেন একটু আইন শৃঙ্খলা বিষয়টা ব্যাপকভাবে জোরদার দেওয়া করা হয়। ইতিমধ্যে আসলে থানা তারা ব্যাপক প্রস্তুতি নিচ্ছে আমাদেরকে নিয়ে আইন শৃঙ্খলা বিষয়গুলো নিয়ে। আপনাকে যেমনটা আসলে বলছিলেন এবং তারা বলছে যে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য এবার ঢেলে সাজানো হয় এবং তারা আসলে বাড়তি নিরাপত্তাই চায় আর কি। এবং এই মুহূর্তে আমরা দেখেছি যে আগামীকাল থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এইসব মন্দিরগুলোতে আসলে মোতায়েন করা হবে। এই ছিল আমার কাছে আশুলিয়ার দুর্গা প্রতিমার প্রস্তুতির সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল হুদা, আপনাকে ধন্যবাদ।